আমরা একটা জিনিস দেখছি যে তাণ্ডব সিনেমা রায়হান রাফি যে আসতেছে ওটা কিন্তু অনেক আগে এই বরবাদের আগেই কিন্তু সাইনিং করা তাণ্ডবটা আপনারা কিন্তু জানেন এই বিষয়টা সাইনিং করা কিন্তু বরবাদের আগে রায়হান রাফি এই যে রিলিজ হওয়ার পর রায়হান রাফি এই সিনেমাটা দেখছে দেখার পর ওনার হয়তো বা চিন্তা ভাবনা এরকম ছিল হয়তো বা ওনার হয়তো বা ধারণা ছিল যে আমি 12 কোটি টাকা দিয়ে এটা মেকআপ করবো এখন কি এটা কি 12 কোটি টাকা দিয়ে মেকআপ করা সম্ভব বা বরবাদ থেকে বড় সিনেমা বানানো সম্ভব? দেখেন আমি আমার কথা আমি যত বরবাদ সিনেমা দেখছি তো আমার কাছে মনে হয়েছে এটা 10 কোটি 15 কোটি টাকার সিনেমা না। তো 20 কোটি সামহাও প্লাস বা 30 কোটি বা 50 কোটি হইতে পারে আমি জানি না, তবে 20 কোটি ধরে রাখেন। তো আমার কথা হচ্ছে যে শুধু টাকাটা খরচ করলে হবে না ভাই। ধরেন আমি 15 কোটি টাকাই দিলাম একটা সিনেমা বানানোর লেগে, আমি যদি বাংলাদেশে আর্টিস্ট নেই, বাংলাদেশের মেকআপ ম্যান নেই, বাংলাদেশের সব নেই, তাহলে তো হইলো না। আমার ইন্ডিয়া থেকেও নিতে হবে, বাংলাদেশ থেকেও নিতে হবে। আর বরবাদ সিনেমা যা যা লাগছে, আপনি কস্টিউম বলেন, মেকআপ আর্টিস্ট বলেন, বা হচ্ছে যারা এডিটিং করছে এডিটিং টেবিলে যারা ছিল তাদের বলেন, বা এক্সট্রা আর্টিস্ট যারা ছিল তাদের কথা বলেন, বা যারা হচ্ছে মেকআপ ম্যানের দায়িত্ব আছে তাদের কথা বলেন, কস্টিউমের কথা বলেন, তো সবকিছু যদি বরবাদ টিম যা যা ছিল ওগুলা যদি আপনি তাণ্ডব টিম নিতে পারে, তাদেরকে নিয়ে ই করতে পারে, তাহলে আমার বিশ্বাস বরবাদের থেকেও ভালো কিছু হবে তাণ্ডব। এখন বরবাদের বাজেট হয় 20 কোটি, তার বাজেট যদি হয় 12 কোটি, তাহলে তো ভাই এটা লোক এটা টেক্কা দেওয়া যাবে না, এটা কখন এটা বোকামি ছাড়া কিছুই না। তবে আমরা চাই 12 কোটি টাকা আরো 8 কোটি টাকা বেশি দিক, 20 কোটি টাকায় নির্মাণ করুক, ভালো করুক, বরবাদ থেকে আরো ভালো। আমার কথা যে টাকা লাগলে একজন প্রডিউসার যদি না দিতে পারে আর একটা প্রডিউসার আহুক, একজনে যে করতে হবে তা না। বলিউডে আনতেন না, বলিউডে আগে একজন প্রডিউসার 3টা 4টা সিনেমা বানাইতো, আর এখন একটা সিনেমার পিছনে 4টা 5টা প্রডিউসার হয়। এদের না ইয়াশরাজ ফিল্মের পাঠান বলেন, পাঠানের প্রডিউসার হচ্ছে 3জন, জাওয়ান সিনেমার প্রডিউসার মনে করেন যে কয়জন, একজনই, এই যে শাহরুখ খানের ওয়াইফ। তারপর অ্যানিমাল সিনেমার প্রডিউসার এটাও কিন্তু 3জন। তারপর হচ্ছে আপনার যে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, এই যে সাউথ সিনেমা, এগুলো কিন্তু 3জন। তো এখন কিন্তু তারা ভাগে শেয়ারে প্রডিউস করে ভালো সিনেমা বানাইতেছে। বরবাদ টিমের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আমরা জানতে পারি যে একজন বলেছিল যে 16 কোটি প্লাস, ঠিক আছে, এই বরবাদ সিনেমা বাজেট 16 কোটি প্লাস ছাড়িয়ে গেছে। তাহলে বরবাদ যদি 16 কোটি প্লাস ছাড়িয়ে যায়, মানে এই 16 কোটি টাকা কি এটা ইনকাম করছে? না না এটা পে করছে, মানে মানে সিনেমায় ইনভেস্ট করতে হচ্ছে 16 কোটি। আচ্ছা যাক, এটা আমি জানি না, যদি 16 কোটি বলে থাকে কথা সত্য ভাই, মিথ্যা কথা কয়ে লাভ নাই। কারণ তারা যে টাকা খরচ করছে এটা বিশ্বাস করে, এটা বিশ্বাস। সিনেমা দেখলে বুঝতে পারবো। রাইট রাইট রাইট। তারা 2 টাকা হোক আর 3 টাকা হোক, 10 কোটি হোক আর 16 কোটি হোক, তারা যে টাকা ব্যয় করছে এটা 100%, এটা মিথ্যা না। অন্য যে কোনো সিনেমা আছে, সিনেমা দেখলে কিন্তু বোঝা যায় যে কোন জায়গায় কোন সিনেমা যায়। কিছুদিন আগে একটা মানে নাম বলবো না, একটা ভালো মানে একটা সিনেমা বানাইছে, পূর্বে আমরা শুনেছি এটা বাজার হচ্ছে 10 কোটি, কিন্তু পরবর্তীতে তাদের মুখ থেকে আমরা জানতে পারি 3 কোটি না 6 কোটি টাকা। তাহলে বলেন, সিনেমা দেখলে কিন্তু বোঝা যায়। কিন্তু বরবাদ সিনেমা আপনি 5 কোটি বলেন, 10 কোটি বলেন, 16 কোটি বলেন, 20 কোটি বলেন, খুব কম হয়ে যাবে। আচ্ছা, আপনি বললেন ব্যয়ের বিষয়টা, আপনি আয়ের বিষয়টা বলেন যে তাহলে তাহলে কি এই টাকাটা কি তুলতে পারবে? আমি যতটুকু জানি বরবাদ সিনেমা মানে ঈদের দিন থেকে নিয়ে এখন পর্যন্ত সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স সব জায়গায় ভালো হাউসফুল আছে, ভালো টাকা ইনকাম করা হচ্ছে। তবে সিঙ্গেল স্ক্রিনে যে টাকাটা ইনকাম করা হচ্ছে এর থেকে আমি যতটুকু জানি হয়তো 50% বা 50+ সামহাউ প্লাস এটা প্রডিউসাররা পাইতেছে। কিন্তু মাল্টিপ্লেক্সের বিষয়, তারা একটা টিকিট বিক্রি করবে 550 টাকা, এখান থেকে 50 টাকা থেকে 80 টাকা প্রডিউসার পায়। তাহলে এই যে বাকি 480 টাকা, এটা তো মানে মাল্টিপ্লেক্সে নেওয়া যায়। তো ইনকাম করলে যে তা না, এখন আমি যে টাকা ইনভেস্ট করছি এই টাকাটা তো আমার হাতাইতে হবে। আমার এই টাকাটা তো প্রপারলি আমার হাতাইতেছে না। সিনেমা হলের সিনেমা হলের যারা কর্মকর্তা তারা পাইতেছে, মালিকরা পাইতেছে, তারপরে যে হল যে ভাড়ার বিষয়টা এটা পাইতেছে, লাইটিং এর ব্যাপার আছে, হলের ভিতর পরিষ্কারের ব্যাপার আছে। তো সবকিছু মিলে দেখা যায় কি সিঙ্গেল স্ক্রিন থেকে বেশি টাকা প্রডিউসার পায়, কিন্তু মাল্টিপ্লেক্স থেকে প্রডিউসার ওরকম পায় না। আচ্ছা, আমরা দেখছি প্রিয়তমা সিনেমায় নায়িকা ছিল যেটা হচ্ছে ইদিকা পাল। ইদিকা পাল, আবার বরবাদে নেওয়া হলো ইদিকা পাল, বারে বারে কেন ইদিকা পালকে নেওয়া হচ্ছে? কারণ বরবাদ টিমের মনে হয়েছে যে আমার সিনেমার নায়িকার জন্য যে ভূমিকা অভিনয় করবে বা আরিয়ান মির্জা যে নিতু, এই নিতু ক্যারেক্টারটা মানে ইদিকা পাল ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে, সেই জন্য তাকে নেওয়া হয়েছে। আচ্ছা, আমরা যে নেক্সট যে সিনেমাটা আসতে আছে শাকিব খানের তাণ্ডব। তাণ্ডব সিনেমা, সেইটা বিষয় নিয়ে কথা বলি। সেটাতে আপনারা শাকিবিয়ান হিসেবে কোন নায়িকা এবং কোন ভিলেনকে চান? দেখেন, প্রথমে বলবো আমরা ডিফারেন্ট কিছু চাই, কথাটা বুঝলেন। রাইহান রাফি সাহেবকে একটা কথাই বলবো, তুফান সিনেমা বানাইছেন অনেক ভালো ছিল, তো ওই যে আবার এক তুফান কোয়ালিটির সিনেমা এটা বানায়েন না। এই যে বরবাদ, এটা ডিফারেন্ট। এই বরবাদটা দেখে আবার বরবাদের থেকেও বেশ কিছু করার ট্রাই করবেন, ভালো কিছু করার ট্রাই করবেন।
প্রয়োজনে তাণ্ডব টিমকে রিকোয়েস্ট করবো বরবাদ একবার না 10 বার দেখেন, 10 বার দেখা 20 বার দেখেন, 20 বার দেখা 50 বার দেখেন, ভাই 100 বার দেখেন, 100 বার দেখা তারপরে ভালো করে প্ল্যান করে ভালো কিছু বানান। আবার লাস্টে আবার এই কথা বললেন না যে তাণ্ডব সিনেমা আমরা বরবাদ সিনেমার আগে অর্ধেক করে রাখছি যার কারণে আমাকে বাজেট মিলে নাই, এটা কিন্তু ভুয়া কথা। আবার এগুলাই করেন না, কিন্তু আগে জানা যাবে ডাইরেক্ট একবারে আলটিমেট দিয়ে দিলাম। তাই দয়া করে এখনো কিন্তু শুটিং শুরু করছে, অনেক বাকি আছে 80%। তা 80% কাজটা যদি ভালো করে করেন আমার বিশ্বাস বরবাদের থেকেও ভালো কিছু হবে। তবে আমি আগে শিওর দেবো না এই কারণে, কারণ দেখেন আমি কিন্তু তাণ্ডবের টিজার দেখি নাই, ট্রেলার দেখি নাই, গান দেখি নাই, গল্প সম্পর্কে আমি জানি না। তা আমি এখন এটার সাথে কম্পেয়ার করবো না। তবে এখন যেহেতু বরবাদ চলতেছে, বরবাদ নিয়ে কথা হবে, ওটার সাথে পরে কথা হবে। থ্যাংক ইউ।